এরকম ভাবে শুধু ছেলেটার জন্য কান্না করতেছে। আল্লাহ, শুধু ছেলেটারও তো হেতে দিতে পারলাম না, সব ছেলেরা কথা শুনে, হ্যাঁ তো কথা শুনে না। বাপ হচ্ছে মসজিদের সভাপতি, হ্যাঁ 10 বার মুরগি চুলার ধরা খাইছে। আর সভাপতির ছেলে যদি 10 বার মুরগি চুরের ধরা খা আর ছাগল চুরির ধরা খাও, সভাপতির মান সম্মান থাকবো? থাকবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কাছে জ্বালাইছে। বাপে বিচার কার কাছে জ্বালাইছে? আল্লাহর কাছে জ্বালাইছে। আল্লাহ তোমার কাছে বিচার দিছি, মন চাইলে হেদায়েত দিও, মন না চাইলে দিও না। এই মুহূর্তে ছেলেটা পিছন দিকে আইছে, আয়সাটা কাব্বাও ছেলেটা আয়সার পিছন দিকে আগে সাব্বা তসবিটা কো, তসবিটা। আচ্ছা, এখন তসবিটা হাতে নিছে, তসবিটা হাতে নিয়া পাপা মেরে মানি, আব্বা মেরে মানি, আব্বা মেরে মানি। বাপে এই মানামানি দিকা চোখ দিয়া পানি গড়গড় গড়গড় করে পইরা দাড়ি বিজ্জা বুয়ের মাঝে ঠান্ডা লেগে যাওয়ার অবস্থা। চোখের পানি বিজ্জা, দাড়ি বিজ্জা, এই যে বুয়ের মধ্যে যে পানি লাগতেছে, ঠান্ডা লেগে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ, ছেলেটার তুমি এইভাবে হাতে দিছ, বাবা মেরে মানি, আব্বা মেরে মানি। আর বাবা পেতেছে, বাবা আল্লাহ যে তোমার এইভাবে হেদায়েত করবে এটা জানতাম না। বাবা দেহ তোমার আব্বা বুড়া হয়ে গেছি গা, তখন আর দোয়াল গরুর গাছটা আর কাটতে পারি না। এখন জীবনে তো অনেক করছে তোমরা লাগে, এখন তুমি জোয়ান মানুষ, তুমি কালকা থেকে দোয়াল গরুর গাছটা কাটছ। পুষ মাস আর মাঘ মাস, এই শীতের মধ্যে যারা গাছ কাটে হেরা জানে কেমন ঠান্ডা লাগে। এখন পুতে বাপরে কো আব্বা বন, আব্বারে বয়সে কো আব্বা আপনারা মানি, আব্বা আপনারা মানি, আব্বা আপনারা মানি। পারি মানো দিকে তো তোমার কইছি কালকা থেকে দোয়াল গরুর গাছটা তুমি কাটছ। আব্বার চামড়াটা দেহ একবারে ঢিলে গেছে বুড়া হয়ে দিতে, এখন আর ঠান্ডা মানায় না। এলাই কইতেছি তুমি গাছটা কাটছ, আব্বা আপনারা মানি, আব্বা আপনারা মানি। পারি মানো দিকে তো কইতেছি আব্বা গাছ কাটতে হইলে মানি না, করতেইলে না। বাপে কইতেছে কালকা থেকে গাছ কাটছো, ফুতে কি কর, ফুতে করতেইলে না। তার মানে আব্বা মানুম কিন্তু গাছ কাটতে মানতারতাম না, মানুম কিন্তু আপনার কথা হইন না মানতারতাম না। তাহলে আমাদের দেশের বেদাতির এরকম, তারা বলে নবী আপনারা মানুম কিন্তু দাঁড়িয়ে রেখে মানতারতাম না, আপনারা মানুম মাথার টুপি দিয়ে মানতারতাম না, আপনারা মানুম গায়ের মধ্যে জুব্বা পরে মানতারতাম না, আপনারা মানুম নামাজ পড়ে মানতারতাম না, আপনারা মানুম রোজা রেখে মানতারতাম না। ওই সিন্নি খাওয়ার সময় মানুম, খিচুড়ি খাওয়ার সময় মানুম, জিলাপি খাওয়ার সময় মানুম। এরকম হইলে আসি আর নাইলে নাই। তাহলে বুঝছেন আবার আমাদের দেশের আশেকগুলো কেমন। এই জন্য কবি বলেন, মাশুকু কা জো নিশানা সব তুমহারে পাসে হে, माशूकू का जो निशाना सब तुम्हारे पास है, इसलिए आशिक हुआ है तू मेरा माशूक है, इसलिए आशिक हुआ है तू मेरा माशूक है। माशूकू से क्या मज़ाक या आशिकू से पूछियो, माशूकू से क्या मज़ाक या आशिकू से पूछियो, शाखे गुल में क्या मज़ा है बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मज़ा है बुलबुलू से पूछियो। बेले पाए मुझे जाना जिंदगानी मुश्किलात, बेले पाए मुझे जाना जिंदगानी मुश्किलात, जिंदगानी मुश्किलात तो कामेरानी मुश्किलात, जिंदगानी मुश्किलात तो कामेरानी मुश्किलात। मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया, मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया, तेजे छुरी लेके मुझको पारा पारा कर दिया, तेजे छुरी लेके मुझको पारा पारा कर दिया। এই কবিতার মধ্যে কবি বলেন, প্রেমিক প্রেমিকার মধ্যে যতগুলো গুণ পাওয়ার কারণে মহব্বত করে আর ভালোবাসে, হে নবী এই সবগুলো গুণ আপনার মধ্যে রয়েছে। রাসূলের মধ্যে কি কি গুণ আছে সেই আলোচনা করলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সবচেয়ে বড় ইহসান করেছেন সেটা হচ্ছে আল্লাহর রাসূল আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পথের ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আমরা কাউকে হেল্প করলে কি করি, সর্বোচ্চ তাকে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করি, এর চেয়ে বেশি করি না, করতে পারি না। কিন্তু রাসূল এটা তো করেছেন এই দুনিয়াতে,
পাশাপাশি আখেরাতে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার চিরকালের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমরা রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। দেখেন রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এমন মহব্বত করতেন যার অসংখ্য অগণিত ঘটনা তারিখের কিতাবে, ইতিহাসের কিতাবে, হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনাকে শত্রু বাহিনী অ্যারেস্ট করেছেন। অ্যারেস্ট করে তাকে শহীদ করে ফেলবে। শহীদ করার আগ মুহূর্তে তাকে বলতেছে, এই সাহাবী, তুমি যদি বলো তোমার বদলে মুহাম্মদকে হত্যা করা হবে তাহলে তোমাকে ছেড়ে দেব। উনি বলতেছেন, এই কাফেরের দলেরা, ভালো করে শুনে রাখো, আমি তো জিন্দিগিতে এই কথা বলবোই না আমার বদলে মুহাম্মদকে হত্যা করা হোক, বরং আমি এতটুকুও বলবো না যে রাসূলের গায়ে একটা কাঁটা বিঁধুক। আমার পরিবর্তে তোমরা রাসূলকে হত্যা করবে, এই কথা তো বলবোই না, আমি এতটুকু বলবো না, এতটুকু সহ্য করতে পারবো না রাসূলের গায়ে একটা কাঁটা বিঁধুক। এক মহিলা সাহাবী আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কুলের বাচ্চাকে তুলে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যাইতেছেন, আমার কোনো বড় সন্তান নাই, আপনাকে আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাবো। আমার স্বামী নাই, আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাবো। আমার বাবা নাই, আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাবো। কিন্তু আমার এই কুলের শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাকে আপনার কাছে দিয়ে দিলাম, তাকে আপনি জিহাদে নিয়ে যান। এরপরে বলতেছে, আমি জানি এই কুলের শিশু বাচ্চা জিহাদে কোনো কাজে আসবে না, তবে এতটুকু তো কাজে আসবে, শত্রু বাহিনী যদি আপনার দিকে তীর নিক্ষেপ করে তাহলে আপনি তাকে ডাল হিসেবে ব্যবহার করে নিজেকে আত্মরক্ষা করবেন। আপনি তাকে ডাল হিসেবে ব্যবহার করবেন, আমার এই কুলের বাচ্চাকে তাকে ডাল হিসেবে ব্যবহার করবেন, যেন হাসরের ময়দানে আপনার প্রেমিক যে আমি ছিলাম সেটা প্রমাণ করতে পারি, যেন হাসরের ময়দানে আমি শহীদের মা হিসেবে দাঁড়াতে পারি, সেটা প্রমাণ করতে পারি। এই জন্য দেখেন, দুনিয়ার মানুষকে সামান্য একটু ইহসানের কারণে কত মহব্বত করে। লাইলি মজনুর কাহিনী আপনারা সবাই জানেন। মজনু লাইলির বারে পাশ দিয়ে ঘুরে আর কবিতা বলে, আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু দাল জিদারা ওয়া দাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। মজনু বলে, আমি লাইলির বাড়ির পাশ দিয়ে ঘুরি আর লাইলির বাড়ির ওয়ালকে চুমু খাই। কেন খাই? এই ওয়ালের ভিতরে আমার লাইলি আছে। তাহলে সামান্য একটা মানুষের প্রতি মানুষ যদি এত আসক্ত হতে পারে, এত প্রেমিক হতে পারে, যেই রাসূল আমাদেরকে এত এত ইহসান করেছেন, সবচেয়ে বড় ইহসান হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে জান্নাতের রাস্তা দেখিয়েছে, তার প্রতি আমরা কেমন আসক্ত হওয়া দরকার। যখন লাইলির বাবা, মজনুর বাবা দেখলেন যে মজনু লাইলির জন্য জান প্রাণ কুরবানি করতে প্রস্তুত, তাকে কোনোভাবে ফেরানো যাচ্ছে না, পাগলের মতো হয়ে গেছে, তখন মজনুর বাবা মজনুকে নিয়ে কাবা ঘরের সামনে গেছে, তাকে নিয়ে হজ করতে গেছে। তাকে বলতেছে, মজনু, তুমি কাবা ঘরের গিলাফে ধরে কমিটমেন্ট করো, ওয়াদা করো, প্রতিশ্রুতি অঙ্গীকারবদ্ধ হও যে আমি আর জিন্দিগিতে লাইলির পেছনে দৌড়াবো না। তখন মজনুর বাবা মজনুর হাতকে কাবা ঘরের গিলাফে ধরে এরকম ভাবে ধরে বলতেছেন, বলো যে আমি আর লাইলির পেছনে ঘুরবো না। তখন মজনু একটা কবিতা বলতেছেন, ইয়া রাব্বি লা তাসলুবনি হুব্বাকা আবাদা ওয়া ইয়ারহামুল্লাহু আবদাম মান ক্বালা আমিনা। তখন মজনু বলতেছে, হে আল্লাহ, লাইলির মহব্বত আমার অন্তর থেকে কিয়ামত পর্যন্ত দূর করিও না, বরং আমার সাথে যারা দুয়ার মধ্যে আমিন আমিন করবে তাদের উপর তুমি রহম করো। তাহলে আর উল্টা অ্যাকশন করছে। তাহলে এটার দ্বারা এটা কেন বলতেছি? এটাই জন্য বলতেছি, দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষের প্রতি এত অ্যাডিক্টেড হতে পারে, এত আকর্ষণ ফিল করতে পারে, তাহলে রাসূলের প্রতি আমাদের আকর্ষণ ফিল করা কেমন ছিল। এই জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কবিতা বলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। রাসূল ইন্তেকাল আমাকে তো কষ্ট দিয়েছে, এটা যদি দিনের মধ্যে রেখে দেওয়া হতো, সূর্যের আলোতে, সূর্যের আলো অন্ধকার হয়ে যেত, সূর্যের আলোও এই কষ্ট সহ্য না করে দিনের বেলা রাত্রের বেলা হয়ে যেত। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার বিরহ বেতায় বলেন, আইদ যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু ওয়াল মিসকু মা কাররাতাহু ইয়াতাদাওয়াউ। হে লোকেরা, তোমরা আবু হানিফার নাম আমার কাছে বেশি বেশি বলো, কারণ আবু হানিফার নাম যতই শুনি ততই ভালো লাগে।
তাহলে দুনিয়ার মানুষের মহব্বত যদি দুনিয়ার মানুষের প্রতি এমন হতে পারে, আমাদের রাসূলের প্রতি মহব্বত আরো কেমন হওয়ার দরকার ছিল। আপনারা অনেকে জানেন আহমদ কবির রাফাই রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত ঘটনা, রাসূল নিজে রোজা থেকে হাত বাড়িয়ে তার সাথে মুসাফা করেছেন। এখানে অনেক শের আছে, অনেক কাহিনী আছে। হযরত শরহে জামির মুস্তান্নিফ ইবনুল্লাহ জামি রাহিমাহুল্লাহ ওনার সাথে রাসূলের অনেক বিরাট ঘটনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العظيم وقال الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الآخر देखा दे हमें दिया रे मदीना अलाही बना दे हमें गुबारे मदीना सल्लल्लाहु अलैहि सय्यिदना व मौलाना मुहम्मद व अला आलिहि
وصحبه وسلم حب محمد जिस दिल में हासिल नहीं लाखों मगर ईमान में कामिल नहीं बलागल कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে উম্মতের এই ক্রান্তি লগ্নে দল মত নির্বিশেষে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিকটুকু আনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র রবিউল আউয়াল মাসে বিশ্বনবীর শান মান ইজ্জত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে তৃতীয় পর্ব আলোচনা করব। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন তরিকায় ভালোবেসেছিলেন আর আমরা কোন তরিকায় ভালোবাসতেছি। সাহাবায়ে কেরাম যেই তরিকায় সাহাবীকে রাসূলকে ভালোবেসেছিলেন সেই তরিকাটা কি সঠিক তরিকা, না আমরা যেই তরিকায় ভালোবাসতেছি সেটা সঠিক তরিকা? আজকে আমরা কোরআন হাদিস এবং বিভিন্ন শেয়ার আশআরের মাধ্যমে সেটা প্রমাণ করব এবং জানব। সম্মানিত উপস্থিতি, দেখেন, রবিউল আউয়াল মাসে আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে একটা দ্বন্দ্ব পাকাতে চায়। যারা সিরাতুন নবীর পক্ষে তারা তো সঠিক, কারণ সিরাতুন নবী হচ্ছে বিশ্ব নবীর জীবনী, আর মিলাদুন নবী অর্থ শুধু নবীর জন্মদিন। নবীর জন্মদিনের ভিতরে রাসূলের 63 বছরের জিন্দেগি নাই, কিন্তু রাসূলের 63 বছরের জিন্দেগির মধ্যে নবীর জন্মদিনও রয়েছে। সেই হিসেবে শুধু মিলাদুন নবী নামে ব্যানারের নামকরণ করা সেটা ভুল। ভুল মানে এমন ভুল যেটার কোনো মাসুল হয় না। কিন্তু সিরাতুন নবী নামে আমরা যে ব্যানার করি, কনফারেন্স করি, সেটা সঠিক। কারণ সিরাতুন নবী অর্থ রাসূলের সিরাত, রাসূলের জীবন চরিত্র, রাসূলের আদর্শ। তো আমরা এটাই করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী ব্যানারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল, রাসূলের তরিকা কি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করলে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে, সেটাই আমরা আলোচনা করি। তো আজকে আমি যে আলোচনা করার ইচ্ছা করেছি, মনস্থ করেছি, আল্লাহ তৌফিক দিলে সেই আলোচনাটুকু করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। খুতবার মধ্যে আমি সূরাতুন নিসা এর 69 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মাপকাঠি, রাসূলকে মহব্বত করার মাপকাঠি নির্ণয় করে দিয়েছেন, বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 69 নং আয়াতে বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا।
এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মহব্বত কিভাবে করতে হবে সেটার মাপকাঠি বলে দিয়েছেন। তাফসীরে ইবনে কাসিরে এই আয়াতের শানে নুজুল সম্পর্কে ইমামুল মুফাসসিরিন আল্লামা ইবনুল কাসির রাহিমাহুল্লাহ বলেন, জৈনিক আনসারী সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা যদি আমরা না দেখতে পারি তাহলে আমাদের ঘুম হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যদি কোনো দিন না দেখতে পারি তাহলে আমাদের অন্তরে শান্তি লাগে না। আমরা তো এই চিন্তায় চিন্তিত, যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান তাহলে আমরা কার চেহারা দেখব গো? আমরা কাকে দেখে আমাদের জীবন পার করব গো? এইরকম ভাবে রাসূল যখন তাকে চিন্তিত দেখলেন, আর সে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা মুহূর্তে যদি না দেখি তাহলে আমাদের শান্তি লাগে না, আমরা হয়রান পেরেশান হয়ে যাই। এই জন্য যখনই আমরা আমাদের অন্তরে অশান্তি অনুভব করি তখনই দৌড়ায় আপনার দরবারে এসে যাই গো। তখন আপনাকে দেখে দর্শন লাভ করে আমরা আমাদের অন্তরে শান্তি অনুভব করতে পারি। কিন্তু আপনি যদি মারা যান, ইন্তেকাল করেন, আমরা কাকে দেখব গো? তখন এই কথা বলল যখন, আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন না। তখন আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন, সাহাবীদেরকে জানাই দিলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূল, হে নবীর সাহাবীরা, তোমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো তাহলে তোমাদের হাসর নাসর রাসূলের সাথে হবে। তখন সাহাবায়ে কেরাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আপনার সাথে চলাফেরা করতে পারছি, কিন্তু আখিরাতে তো আপনি মাকামে মাহমুদে থাকবেন, নবীদের আসনে থাকবেন, আপনি অনেক উপরে থাকবেন, আমরা কিভাবে আপনার কাছে পৌঁছবো? দুনিয়াতে আমরা সুখ দুঃখ আপনার সাথে শেয়ার করতে পারি, দুনিয়াতে অন্তরে অশান্তি লাগলে আপনার নুরানি চেহারা দেখলে অন্তরে জান্নাতি শান্তি অনুভব করতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি থাকবেন নবীদের স্তরে, আমরা থাকবো সাধারণ পাবলিকদের স্তরে, আমরা তো হাসরের ময়দানে আপনাকে দেখতে পারবো না, তখন আমাদের কি উপায় হবে? তখন সাহাবায়ে কেরামের এই আক্ষেপের ফলে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই আয়াত আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এই সমস্ত লোকেরা হাসর নাসর হবে নবী রাসূলদের সাথে। তাহলে এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা সাহাবীদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যদি রাসূলের অনুগত্য করার মতো করতে পারো, ভণ্ডামি চন্ডামি না, প্রতারক আর মিথ্যার শিকার না হয়ে যদি হাকিকি মহব্বত করতে পারো, খাঁটি রাসূলকে খাঁটি ভালোবাসতে পারো, তাহলে এতে করে তোমাদের হাসর নাসর রাসূলের সাথে হবে। আর আমাদের দেশের যারা ভণ্ডচন্ড, তথাকথিত নামদারি, বাকিটার বললাম না, ওইরকম যারা নামদারি মানুষ রাসূলকে নিজের জানের চাইতে বেশি মহব্বতের দাবি করে, তাদেরকে রাসূল বলবেন, সোহকান সোহকান, তোমরা বিতাড়িত হয়ে যাও, কারণ তোমরা রাসূলের নামে ভণ্ডামি করেছিলে। এই জন্য ইসলামের মধ্যে ভণ্ডামি করার কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোহকান সোহকান করে বিতাড়িত করে দিবেন, যে তোমাদের কাছে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না, কারণ তোমরা দুনিয়াতে আমার মতে আর পথে চলো নাই। এই জন্য এই আয়াতের মাধ্যমে আমি যা বলতে চাই সেটা হচ্ছে, রাসূলকে যদি আমরা মহব্বত করার মতো করতে পারি তাহলে জান্নাতি হব, আর না হয় রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা জাহান্নামী হব। কারণ রাসূল বলেন, কিছু মানুষ এমন যারা ধর্মের নামে ভণ্ডামি করবে, বেদাত করবে, যারা বেদাত করবে তাদের ব্যাপারে রাসূল বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে দেখেন আমাদের সমাজে এই দিনটাকে নিয়ে অনেক বেদাত কর্মকাণ্ড হয়। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন,
যে কিছু মানুষ এমন আছে যারা মনে করে যে ভালো কাজ করতেছে অথচ সেটা ভালো নয়। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইউহসিনুনা সুনআ। যে কিছু মানুষ, হ্যাঁ নবী আপনি কিছু মানুষকে বলে দিন, তাদেরকে বলে দিন, কুল হাল নুনাব্বিউকুম আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না, বিল আখসারিনা আমালা তোমরা তোমাদের আমলের ব্যাপারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ওয়া হুম ইউহসিনুনা আন্নাহুম ইয়াফআলুনা সুনআ তারা এরকম মনে করে যে তারা খুব সওয়াবের কাজ করতেছে। তো আমাদের দেশের যারা রাসূলের নামে ভণ্ডামি করে পেট চালায়, তারা এই রবিউল আউয়াল মাস আসলে রাসূলের নামে অনেক বেদাত কর্মকাণ্ড করে, যা রাসূলের জীবনে, রাসূলের ইতিহাসে, সাহাবীদের ইতিহাসে, তাবেঈদের ইতিহাসে, তাবেঈদের ইতিহাসে, চার ইমামের জীবনে, চার তরিকার চার পীরের জীবনে কোনো প্রমাণ ছিল না। তাহলে বেদাতি যারা, তাদের ব্যাপারে আল্লাহ কুরআনে বলেন এই বেদাতিরা কতগুলো কাজকে সওয়াবের কাজ মনে করে আর মনে করে এটা ভালো, অথচ আল্লাহ নিজে ডিক্লারেশন দিয়েছেন তাদের কাজ ভালো না, তাদের কাজ মন্দ, এটা বেদাত। এর কারণে তাদের পরকাল দুনিয়া সব জীবনকে ধ্বংস করতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি রাসূলকে মহব্বত করার মতো করতে পারি, তাহলে এতে করে আমরা কি হব, রাসূলের খাঁটি আশিক হতে পারবো। সেই হিসেবে আজকে আমি আলোচনা করার জন্য কিছু শের আশআর সিলেক্ট করেছি, সেগুলোর দ্বারা আমরা আলোচনা করবো। এর আগে আমি বলি যে 7 অন্ধের কাহিনী আপনারা সবাই জানেন, যে 7 অন্ধ 7 কানা গেছে হাতি দেখতে। তো হাতি দেখার পরে এক একজন তাদের স্টেটমেন্ট, তাদের বিবৃতি দিতেছে। একজনে বলতেছে এক অন্ধ হাতির পিঠে হাত দিয়েছিল, পিঠে হাত দিয়ে বলতেছে হাতি দেখতে দেওয়ালের মতো, ওয়ালের মতো। এর এক অন্ধ বলতেছে দূরকানা হাতি তো দেওয়ালের মতো না, হাতি হচ্ছে ফিলারের মতো, খাম্বার মতো। এই অন্ধ হাতির পায়ের মধ্যে হাত দিছে। তারা তো অন্ধ মানুষ, দেখে না, তারা হাতির পায়ের মধ্যে হাত দিয়ে দেখছে হাতিটা ইয়ামনে বিদ্যুতের খাম্বার মতো। সে বলতেছে এক কানা অন্য কানা কে বলে দূরকানা, হাতি তো দেওয়ালের মতো না, হাতি এসে বিদ্যুতের খাম্বার মতো। এর এক অন্ধ হাত দিয়েছিল হাতির সুরের মধ্যে। সে বলতেছে হাতি তো আসলে দেওয়ালের মতো না, খাম্বার মতো না, হাতি হচ্ছে একটা অজগর সাপের মতো, কারণ হাতির সুর এটা হচ্ছে অজগর সাপের মতো। সে বলতেছে দরকাদার গাদা, হাতি দেওয়ালের মতো না, খাম্বার মতো না, হাতি হচ্ছে একটা অজগর সাপের মতো। যেই বেটা হাত দিয়েছিল হাতির লেজের মধ্যে, হ্যাঁ সত্যিটা বুঝতে সেরা কইতেছে না না, হাতি দেওয়ালের মতো না, বিদ্যুতের খাম্বার মতো না, অজগর সাপের মতো না, হাতি সে কলার ছুরির মতো, ওই লেজের মধ্যে হাত দিয়েছিল। এরকম ভাবে বিভিন্ন, একজনে হাত দিছে হাতির কানের মধ্যে। হ্যাঁ সত্যিটা বুঝতে কইতেছে তোমরা সবাই ভুল দেখছো। হ্যাঁ বলে ভুল দেখছো, অথচ সত্যি কানা অন্ধ। তোমরা সবাই ভুল দেখছো, যা দেখবার আমি দেখছি। সেটা হচ্ছে হাতি এসে কুলার মতো, হাতির কান কুলার মতো। এখন এইরকম ভাবে তারা সবাই যার যার মতো করে বক্তব্য দিতেছে। বলেন তো তারা সবাই এমন বক্তব্য কেন দিতেছে? কারণ তাদের হাতি সম্পর্কে সঠিক ধারণা নাই। তারা জানে না হাতি কেমন, কারণ তারা অন্ধ। হাতি সম্পর্কে তাদের জ্ঞান নাই। ঠিক তদ্রূপ ভাবে আমাদের দেশের যারা ভণ্ড, মাজার পূজারী, যারা রাসূলের নামে বেদাতি কর্মকাণ্ড করে, তারা রাসূল সম্পর্কে ধারণা নাই। এই জন্য মনে যেটা এইটাই করে। তাদের কাছে সুন্দর লাগে বাড়িরগুলা বলে মিছিল করলে, এই জন্য তারা বাড়িরগুলা বলে মিছিল করলে মনে করে এটাই সবের কাজ। অথচ আল্লাহ বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলে দিন আমি কি তোমাদেরকে খবর দেব না যে তোমাদের কাজের ব্যাপারে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে তাদের কাজ, তারা ক্ষতিগ্রস্ত এসব করে। এখন আল্লাহর কুদরত কদিন করে, আল্লাহর রহমত, এলাকার মধ্যে ব্রাহ্মমান হসপিটাল আছে সরকারি পক্ষ থেকে, তারা যারা কানা অন্ধ সবার চিকিৎসা করে। তো এই অন্ধরা তারা কি করছিল, এরকম তর্কাতর্কি করে, সবার হাতে তো লাঠি ছিল, তারা তো লাঠি শুটার জন্য বাড়িতে যেতে হয় না, মার করার জন্য। আর একজনের সাথে কিন্তু তর্কাতর্কি করতেছে। কি একজনে বলে হাতি সে কুলার মতো, আরেকজনে বলে হাতি সে দেওয়ালের মতো, আরেকজন সে সাপের মতো, আরেকজন সে খাম্বার মতো। এরকম ইখতিলাফ করে তারা পরস্পর মারামারি শুরু করছে। তাদের সবার হাতি তো লাঠি আছে, তারা তো লাঠির জন্য বাড়িতে যেতে হয় না, মারামারি করে একটার হাত না, একটার পা না, একটার নাক না, একটার চোখ না, এরকম অবস্থা। তো কিছুদিন পরে এলাকার মধ্যে সরকারিভাবে চিকিৎসক এসেছে, চক্ষু বিভাগের চিকিৎসক এসে তাদের চক্ষুর অপারেশন করে তাদের চক্ষুকে ভালো করে দিয়েছে। এখন তারা বলতেছে আচ্ছা আমরা তো এতদিন মারামারি করে আমাদের হাত পা নাক টাক সব ভেঙে গেছে, এবার আসো আমাদের চক্ষু যখন ভালো হয়েছে এবার গিয়ে দেখি হাতিটা কেমন।
তারপরে তারা সবাই গিয়ে দেখলো না, হাতি তো কুলার মতো না, হাতি তো মূলার মতো না, হাতি তো দেওয়ালের মতো না, হাতি তো অজগর সাপের মতো না, হাতি তো হাতি। এরপরে তাদের সবার ভুল ভাঙছে। ঠিক তদ্রূপভাবে আমাদেরও ভুল ভাঙবে যদি আমরা কোরআন হাদিসের চশমা লাগাইতে পারি। আমাদের দেশের যারা রাসূলের আশেক দাবি করে তারা তো কোরআন হাদিসের চশমা লাগায় নাই। এই জন্য তারা মনে করে যে মিলাদ করা এটাই বুঝি রাসূলের মহব্বত, কিয়াম করা এটাই বুঝি রাসূলের মহব্বত, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করা এটাই বুঝি রাসূলের মহব্বত, রাসূলের নামে সিন্নি খাওয়া, বিরিয়ানি খাওয়া, খিচুড়ি খাওয়া, জিলাপি খাওয়া এগুলির নামে বুঝি রাসূলের মহব্বত। দাড়ি রাখতে হবে না, মাথায় টুপি দিতে হবে না, রাসূলের সুন্নতি জামা গায়ে দিতে হবে না, নামাজ পড়ন লাগবে না। আর একটা গল্প বললে আপনারা সহজে বুঝবেন। এক দেশে ছিল এক কাল্লাসুরা, সারা দেশে তাকে কাল্লাসুরা নামে সবাই চিনত। কাল্লাসুরা এমন, সে চুরে তো আর দিনের বেলা প্রকাশ্যে চুরি করে না, চুরে গোপনে গোপনে চুরি করে। আর কাল্লাসুরা নিজেরও বলে কাল্লাসুরারে চিনুনি, মানে মানুষের এরকম ভাবে বোঝা যায় হ্যাঁ যে কাল্লাসুরাটা যেন মানুষ বুঝি না। তো একদিনের ঘটনা, কাল্লাসুরার কেউ চিনে না, শুধু নাম শুনছে আর দেখছে না, কারণ চুরে তো অন্ধকারে চুরি করে। এখন এলাকার মানুষ সবাই অতিষ্ঠ চুরের যন্ত্রণায়, মানুষের সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। তো একদিনে কাল্লাসুরা এক দোকানদারের কাছে গিয়ে বলতেছেন, এই আপনি যে এইভাবে টাকাগুলো গনতেছেন, কাল্লাসুরা যদি দেখে তাহলে আপনার টাকাগুলো নিয়ে যাবে। মালিকে বলতেছে কাল্লাচোরা কিভাবে নিয়ে যাবে? তখন সে বলতেছে আচ্ছা কিভাবে নিয়ে যায় সেটা আমি আপনাকে বুঝাই। সে যায় মহাজনের পাশের চেয়ারে বসছে, বসে বলতেছে যে এই যে আপনি টাকা গুনতেছেন, প্রথমে আপনাকে আপনার হাত থেকে টাকাটা নিবে, এইভাবে নিবে। ওর এই কথা বইলা তার হাত থেকে টান দিয়ে টাকার বান্ডেলটা তার হাতে নিয়েছে, নিয়ে বলতেছে এইভাবে হাতে নিয়ে তার পকেটে ঢুকাইবে। পকেটে ঢুকাইয়া এরপরে মহাজন বলতেছে এরপরে কি করবে? এরপরে ওইটা এইভাবে দূর মারছে, দূর দিয়ে বলতেছে এইভাবে দূর মারবে। দৌড় মারছে, পরে মহাজনের হুশ হয়েছে, আরে কাল্লাসুরা আমার টাকা নিয়ে গেল, কাল্লাসুরা আমার টাকা নিয়ে গেল, এইভাবে চিল্লাপাল্লা করতেছে। মানুষ জমা হয়েছে, মানুষ জমা হওয়ার পরে কাল্লাসুরা সব মানুষের মাঝখানে আটকে গেছে। এখন সবাই কইতেছে কাল্লাসুরাকে ধরো, কাল্লাসুরাকে ধরো, এরকম ভাবে কাল্লাসুরা কইতেছে কাল্লাসুরাকে ধরো, কাল্লাসুরাকে ধরো। বুঝা থাকলে বলেন কাল্লাসুরা নিজে কেন বলে কাল্লাসুরাকে ধরো? সে যে চুর এটা যেন মানুষ বুঝতে না পারে। ঠিক তদ্রূপভাবে আমাদের দেশের যারা বেদাতি, তারা নিজেরা যে বেদাতি এটা যেন মানুষ বুঝতে না পারে, এই জন্য বলে আমরা হচ্ছি খাঁটি আশিকে রাসূল। তারা নবীর জন্য জান প্রাণ, অথচ নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখতে না, নবীর মহব্বতে মাথার মধ্যে টুপিটা দিতে না, নবীর মহব্বতে গায়ের মধ্যে জুব্বাটা লাগাইতে পারে না, নবীর মহব্বতে নামাজটাও পড়তে না, নবীর মহব্বতে 12 রবিউল আউয়াল গেছিল মিছিল করতে, ওই দিন ফজর নামাজটা পড়ে গেছে না, নবীর মহব্বতে জোহর নামাজের সময় 12 রবিউল আউয়াল মিছিল করে জোহর নামাজটা পড়ছে না। এবার চিন্তা করেন কেমন আশেক এগুলোকে? আশেক না ভণ্ড? ভণ্ড, 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 বেদাতি। তাহলে তারা কেন নিজেদেরকে আশেক রাসূল বলে? কাল্লাসুরার যেই পলিসি তাদেরও এই পলিসি। কাল্লাসুরা বলছে কাল্লাসুরাকে ধরো, কাল্লাসুরাকে ধরো, যেন কাল্লাসুরাকে এটা যেন সমাজের মানুষ বুঝতে না পারে। ঠিক তদ্রূপভাবে আমাদের দেশে যারা ভণ্ড বেদাতি তাদেরকে যেন আমরা চিনতে না পারি, এই জন্য তারা বলে আমরা আশেক রাসূল, আশেক রাসূল, আশেক রাসূল, নবীর প্রেমিক, নবীর প্রেমিক এরকম। তাহলে বুঝছেন সবাই? আর একটা কাহিনী বলে বুঝবেন। এক বাবা, তার 5 সন্তান ছিল। এখন 4টা সন্তান হচ্ছে নামাজি, তাদেরকে ডাক টাক দিত না। এর মধ্যে 4টা রাজাটা ছোট, তারে মনে করেন বাবা ফজরের সময় ডাক দিলে এখন উঠোস না, মানে হু হু করে উঠে না, ফজর নামাজ পড়ার জন্য এরকম উঠে না। পরে বাবা যখন একটু সেটটা দরজার মধ্যে জুড়ে ঘুষি দিছে, মানে বলতে আব্বা তুমি কিন্তু ছোটবেলা কি করছো আমি জানি, আমি কাকার থেকে শুনছি তুমি কি করছো, বেশি করে না, তুমি কিন্তু ছোটবেলা বেনামাজে আসলা, নামাজ পড়তো না, সুতরাং এরকম কইলে আমি কিন্তু তোমার ছাড় দিতাম না, কয়ে দিব। পরে আমার বাবা তো মাইনকার সিবাই পেরে গেছে, সর্বনাশ, এ আমার অতীতের ইতিহাসে টান মারবো। এই জন্য বাবা ভয় পায়া মসজিদে গিয়ে আল্লাহর দরবার কাঁদতেছে, আল্লাহ তোমার কাছে বিচার জ্বালাইছি, এই সুইটটা আমি ঠিক করতে পারতাম না, তোমার যদি মনে চা এর হেদায়েত দিও, আর না মনে চাইলে না দিও। এরকম ভাবে শুধু ছেলেটার জন্য কান্না করতেছে। আল্লাহ শুধু ছেলেটারও তো হেদায়েত দিতে পারলাম না, সব ছেলেরা কথা শুনে, হ্যাঁ তো কথা শুনে না। বাপ হচ্ছে মসজিদের সভাপতি, হ্যাঁ 10 বার মুরগি চুলার ধরা খাইছে। আর সভাপতির ছেলে যদি 10 বার মুরগি চুরের ধরা খা আর ছাগল চুরির ধরা খাও, সভাপতির মান সম্মান থাকবো? থাকবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কাছে জ্বালাইছি। বাপে বিচার কার কাছে জ্বালাইছে? আল্লাহর কাছে জ্বালাইছে। আল্লাহ তোমার কাছে বিচার দিছি, মন চাইলে হেদায়েত দিও, মন না চাইলে দিও না। এই মুহূর্তে ছেলেটা পিছন দিকে আইছে, আয়েশারা কাব্বাউ
ছেলেটা আইসার পিছন দিক দিয়ে সাব্বা তসবিটা কই তসবিটা, আচ্ছা এখন তসবিটা হাতে নিছে, তসবিটা হাতে নিয়া আব্বা মেরে মানি, আব্বা মেরে মানি, আব্বা মেরে মানি। বাপে এ মানামানি দিকা চোখ দিয়া পানি গড়গড় গড়গড় করে পইরা দাড়ি বিজ্জা বইয়ের মাঝে ঠান্ডা লেগে যাওয়ার অবস্থা। চোখের পানি বিজ্জা, দাড়ি বিজ্জা, এই যে বইয়ের মধ্যে যে পানি লাগতেছে ঠান্ডা লেগে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ ছেলেটার তুমি এইভাবে হাতে দিছ, বাবা মেরে মানি, আব্বা মেরে মানি। আর বাবা কইতেছে বাবা আল্লাহ যে তোমার এইভাবে হেদায়েত করবে এটা জানতাম না। বাবা দেহ তোমার আব্বা বুড়া হয়ে গেছি গা, তখন আর দোয়াল গরুর গাছটা আর কাটতে পারি না। কারণ জীবনে তো অনেক করছে তোমরা লাগে, এখন তুমি জোয়ান মানুষ, তুমি কালকা থেকে দোয়াল গরুর গাছটা কাটছ। পুষ মাস আর মাঘ মাস এই শীতের মধ্যে যারা গাছ কাটে হেরা জানে কেমন ঠান্ডা লাগে। এখন ফুতে বাপরে কো আব্বা বন, আব্বারে বয়সে কো আব্বা আপনারা মানি, আব্বা আপনারা মানি, আব্বা আপনারা মানি। পারি মানো দিকে তো তোমার কইছি কালকা থেকে দোয়াল গরুর গাছটা তুমি কাটছ। আব্বার চামড়াটা দেহ একবারে ঢিলে গেছে বুড়া হয়ে দিতে, এখন আর ঠান্ডা ঠান্ডা মানে না। এলাই কইতেছি তুমি গাছটা কাটছ, আব্বা আপনারা মানি, আব্বা আপনারা মানি। পারি মানো দিকে তো কইতেছি আব্বা গাছ কাটতে হইলে মানি না, করতেইলে না। বাপে কইতেছে কালকা থেকে গাছ কাটছো, ফুতে কি কর ফুতে করতেইলে না। তার মানে আব্বা মানুম কিন্তু গাছ কাটতে মানতারতাম না, মানুম কিন্তু আপনার কথা হইন না মানতারতাম না। তাহলে আমাদের দেশের বেদাতির এরকম, তারা বলে নবী আপনারা মানুম কিন্তু দাড়ি রেখে মানতারতাম না, আপনারা মানুম মাথার টুপি দিয়ে মানতারতাম না, আপনারা মানুম গায়ের মধ্যে জুব্বা পরে মানতারতাম না, আপনারা মানুম নামাজ পড়ে মানতারতাম না, আপনারা মানুম রোজা রেখে মানতারতাম না। ওই সিন্নি খাওয়ার সময় মানুম, খিচুড়ি খাওয়ার সময় মানুম, জিলাপি খাওয়ার সময় মানুম। এরকম হইলে আসি আর নাইলে নাই। তাহলে বুঝছেন আবার আমাদের দেশের আশেকগুলো কেমন। এই জন্য কবি বলেন মাশুকু কা জো নিশানা সব তুমহারে পাসে হে, মাশুকু কা জো নিশানা সব তুমহারে পাসে হে, इसलिए आशिक हुआ है तू मेरा माशूक ही, इसलिए आशिक हुआ है तू मेरा माशूक ही। माशूकों से क्या मज़ाक या आशिकों से पूछियो, माशूकों से क्या मज़ाक या आशिकों से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। बेले पाए मुझे जाना जिंदगानी मुश्किलात, बेले पाए मुझे जाना जिंदगानी मुश्किलात, जिंदगानी मुश्किलात तो कामेरानी मुश्किलात, जिंदगानी मुश्किलात तो कामेरानी मुश्किलात। मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया, मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया, तेजे चूरी लेके मुझको पारा पारा कर दिया, तेजे चूरी लेके मुझको पारा पारा कर दिया। এই কবিতার মধ্যে কবি বলেন প্রেমিক প্রেমিকার মধ্যে যতগুলো গুণ পাওয়ার কারণে মহব্বত করে আর ভালোবাসে, হে নবী এই সবগুলো গুণ আপনার মধ্যে রয়েছে। রাসূলের মধ্যে কি কি গুণ আছে সেই আলোচনা করলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সবচেয়ে বড় ইহসান করেছেন সেটা হচ্ছে আল্লাহর রাসূল আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পথের ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আমরা কাউকে হেল্প করলে কি করি, সর্বোচ্চ তাকে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করি, এর চেয়ে বেশি করি না, করতে পারি না। কিন্তু রাসূল এটা তো করেছেন এই দুনিয়াতে, পাশাপাশি আখেরাতে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার চিরকালের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। দেখেন রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এমন মহব্বত করতেন যার অসংখ্য অগণিত ঘটনা তারিখের কিতাবে, ইতিহাসের কিতাবে, হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনাকে শত্রু বাহিনী অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে তাকে শহীদ করে ফেলবে। শহীদ করার আগ মুহূর্তে তাকে বলতেছে এই সাহাবী
তুমি যদি বলো তোমার বদলে মুহাম্মদকে হত্যা করা হবে তাহলে তোমাকে ছেড়ে দেব। উনি বলতেছেন, এই কাফেরের দলেরা ভালো করে শুনে রাখো, আমি তো জিন্দিগিতে এই কথা বলবোই না আমার বদলে মুহাম্মদকে হত্যা করা হোক, বরং আমি এতটুকুও বলবো না যে রাসূলের গায়ে একটা কাঁটা বিঁধুক। আমার পরিবর্তে তোমরা রাসূলকে হত্যা করবে এই কথা তো বলবোই না, আমি এতটুকু বলবো না, এতটুকু সহ্য করতে পারবো না রাসূলের গায়ে একটা কাঁটা বিঁধুক। এক মহিলা সাহাবী আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কুলের বাচ্চাকে তুলে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যাইতেছেন, আমার কোনো বড় সন্তান নাই, আপনাকে আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাবো। আমার স্বামী নাই, আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাবো। আমার বাবা নাই, আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাবো। কিন্তু আমার এই কুলের শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাকে আপনার কাছে দিয়ে দিলাম, তাকে আপনি জিহাদে নিয়ে যান। এরপরে বলতেছে, আমি জানি এই কুলের শিশু বাচ্চা জিহাদে কোনো কাজে আসবে না, তবে এতটুকু তো কাজে আসবে, শত্রু বাহিনী যদি আপনার দিকে তীর নিক্ষেপ করে তাহলে আপনি তাকে ডাল হিসেবে ব্যবহার করে নিজেকে আত্মরক্ষা করবেন। আপনি তাকে ডাল হিসেবে ব্যবহার করবেন, আমার এই কুলের বাচ্চাকে তাকে ডাল হিসেবে ব্যবহার করবেন, যেন হাসরের ময়দানে আপনার প্রেমিক যে আমি ছিলাম সেটা প্রমাণ করতে পারি, যেন হাসরের ময়দানে আমি শহীদের মা হিসেবে দাঁড়াতে পারি, সেটা প্রমাণ করতে পারি। এই জন্য দেখেন, দুনিয়ার মানুষকে সামান্য একটু ইহসানের কারণে কত মহব্বত করে। লাইলি মজনুর কাহিনী আপনারা সবাই জানেন। মজনু লাইলির বারে পাশ দিয়ে ঘুরে আর কবিতা বলে, আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু দাল জিদারা ওয়া দাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাত দিয়ারা। মজনু বলে, আমি লাইলির বাড়ির পাশ দিয়ে ঘুরি আর লাইলির বাড়ির ওয়ালকে চুমু খাই। কেন খাই? এই ওয়ালের ভিতরে আমার লাইলি আছে। তাহলে সামান্য একটা মানুষের প্রতি মানুষ যদি এত আসক্ত হতে পারে, এত প্রেমিক হতে পারে, যেই রাসূল আমাদেরকে এত এত ইহসান করেছেন, সবচেয়ে বড় ইহসান হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে জান্নাতের রাস্তা দেখিয়েছে, তার প্রতি আমরা কেমন আসক্ত হওয়া দরকার। যখন লাইলির বাবা মজনুর বাবা দেখলেন যে মজনু লাইলির জন্য জান প্রাণ কুরবানি করতে প্রস্তুত, তাকে কোনোভাবে ফেরানো যাচ্ছে না, পাগলের মতো হয়ে গেছে, তখন মজনুর বাবা মজনুকে নিয়ে কাবা ঘরের সামনে গেছে, তাকে নিয়ে হজ করতে গেছে। তাকে বলতেছে, মজনু, তুমি কাবা ঘরের গিলাফে ধরে কমিটমেন্ট করো, ওয়াদা করো, প্রতিশ্রুতি অঙ্গীকারবদ্ধ হও যে আমি আর জিন্দিগিতে লাইলির পেছনে দৌড়াবো না। তখন মজনুর বাবা মজনুর হাতকে কাবা ঘরের গিলাফে ধরে এরকম ভাবে ধরে বলতেছেন, বলো যে আমি আর লাইলির পেছনে ঘুরবো না। তখন মজনু একটা কবিতা বলতেছেন, ইয়া রাব্বি লা তাসলুবনি হুব্বাকা আবাদা ওয়া ইয়ারহামুল্লাহু আবদাম মান ক্বালা আমিনা। তখন মজনু বলতেছে, হে আল্লাহ, লাইলির মহব্বত আমার অন্তর থেকে কিয়ামত পর্যন্ত দূর করিও না, বরং আমার সাথে যারা দুয়ার মধ্যে আমিন আমিন করবে তাদের উপর তুমি রহম করো। তাহলে আর উল্টা অ্যাকশন করছে। তাহলে এটার দ্বারা এটা কেন বলতেছে? এটাই জন্য বলতেছি, দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষের প্রতি এত অ্যাডিক্টেড হতে পারে, এত আকর্ষণ ফিল করতে পারে, তাহলে রাসূলের প্রতি আমাদের আকর্ষণ ফিল করা কেমন ছিল। এই জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কবিতা বলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। রাসূল ইন্তেকাল আমাকে এত কষ্ট দিয়েছে, এটা যদি দিনের মধ্যে রেখে দেওয়া হতো, দিনের সূর্যের আলোতে, সূর্যের আলো অন্ধকার হয়ে যেত, সূর্যের আলোও এই কষ্ট সহ্য না করে দিনের বেলা রাত্রের বেলা হয়ে যেত। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার বিরহ বেতায় বলেন, আইদ যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু ওয়াল মিসকু মা কাররাতাহু ইয়াতাদাওয়াউ। হে লোকেরা, তোমরা আবু হানিফার নাম আমার কাছে বেশি বেশি বলো, কারণ আবু হানিফার নাম যতই শুনি ততই ভালো লাগে। তাহলে দুনিয়ার মানুষের মহব্বত যদি দুনিয়ার মানুষের প্রতি এমন হতে পারে, আমাদের রাসূলের প্রতি মহব্বত আরো কেমন হওয়ার দরকার ছিল। আপনারা অনেকে জানেন আহমদ কবির রাফাই রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত ঘটনা, রাসূল নিজে রোজা থেকে হাত বাড়িয়ে তার সাথে মুসাফা করেছেন। এখানে অনেক শের আছে, অনেক কাহিনী আছে। হযরত শরহে জামির মুসান্নিফ মুল্লাহ জামি রাহিমাহুল্লাহ ওনার সাথে রাসূলের অনেক বিরাট ঘটনা